আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশি ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান। আপনারা জানেন যে কিছুদিন আগে ইন্ডিয়া থাকা অবস্থায় টেস্ট খেলা অবস্থায় খেলা থেকে অবসরের ঘোষণা দিছে। এখন শুনতেছি উনি নাকি নিরাপত্তা পাইতেছে না, নিরাপত্তা না থাকার কারণে দেশে আসার সাহস করতে পারতেছে না। আমার কথা হয়েছে, এমন কি কাজ করছেন যে দেশে আসতে নিরাপত্তা লাগবে আপনার? দেশে আসতে হলে নিরাপত্তা কেন লাগবে? আপনি একটা ক্রিকেটার, আপনাদের এত এত ফ্যান ফলোয়ার, এত মানুষ আপনাদেরকে ভালোবাসে, তার কারণটা কি? অবশ্য কোনো একটা কাহিনী তো অবশ্যই আছে নাকি? তো এখন বাংলাদেশে আসতে ভয় পাইতেছেন, কোনো নিরাপত্তা নাই, সরকারের কাছে নিরাপত্তা চাইতেছে অলরেডি। তো এগুলা কি মাথায় ছিল না? যখন খেলা থেকে একটু দূরে সইরে গিয়া এমপি হয়েছেন, ওই সময় কই ছিল মাথায় এগুলা? আসলে সত্যি কথা বলতে কি, যারা যখন ক্ষমতা পায় তারা কিন্তু আসলে তখন এত কিছু মনে থাকে না, ঠিক আছে? আপনার মতো কিন্তু সাকিব আল হাসান, আপনি ঠিক আছেন, আপনার জায়গায় ঠিক আছেন, আপনার জনপ্রিয়তা অনেক ছিল, ঠিক আপনার মতো মাশরাফি বিন মুর্তজার কিন্তু অনেক পরিমাণ ভালোবাসা ছিল, এই দেশের মানুষ অনেক আইডল মনে করতো ওনাকে, আপনাকেও আইডল ভাবতো। কিন্তু এখন যেটা হয়েছে, নিজের দেশে আসতে ভয় পাইতেছেন। আপনাদের অধঃপতন কোন পর্যায়ে গিয়ে ঠেকছে একটু বোঝেন, চিন্তা করেন। তো যাক, আসলে এগুলা আমি বইলা কোনো লাভ নাই। এ দেশে বিচার আছে, সরকার আছে, প্রশাসন আছে, তারা সব কিছু দেখবে। আর আপনার বিরুদ্ধে অনেকগুলা মামলা অলরেডি হয়ে গেছে। এখন কি মামলার ভয়ে দেশে আসতেছেন না নাকি? দেশে আসেন, কোন মামলায় আসামি হয়েছেন না হয়েছেন এগুলা আগে দেখেন, ঠিক আছে? তো দেশের মানুষের এত ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? আপনারা দেশের জন্য ক্রিকেট খেলছেন, সারা বিশ্বের মানুষ আপনাদেরকে চিনে, অনেক ফ্যান ফলোয়ার আছে। এত কিছু থাকার পরও কি এমন কাজ করছেন যে দেশে আসতে ভয় পাইতেছেন? এটা জিনিসটা কিন্তু ভাবার একটা বিষয়, এটা নিয়ে ভাবা দরকার আসলে। তো কিছু যদি নাই করেন, ভয় পাওয়ার তো কিছু নাই, ঠিক আছে? তো দেখেন, আসেন দেশে, দেখার অপেক্ষায় আছি শেষ পর্যন্ত কি অবস্থা হয়। মোটামুটি সবার অবস্থা দেখলাম। আসলে যে যেমন কর্ম করে ঠিক তেমন ফল ভোগ করা লাগে।